আমি যেমন বললাম যে আমাদের যখন সার্ভাইকাল পেনটা হয়, আমাদের হাতে পেন কিলার ছাড়া আর কোনো কিছু করার থাকে না সেই মুহূর্তে। কিন্তু আমরা সার্ভাইকাল পেনের ক্ষেত্রে একটা এক্সারসাইজ সবাই করতে পারি, ছোট বড় সবাই করতে পারি, সেটা হচ্ছে অ্যান্টি প্রেশার। অ্যান্টি প্রেশারটা হচ্ছে আমাদের এই শিরদাঁড়াটা ঠিকঠাক পশ্চারে রাখার চেষ্টা করা। তার জন্য প্রথমে হচ্ছে আমাদের হাতটাকে নিয়ে আগে এইভাবে ধরবো। এইভাবে যখন ধরছি তখন এই হাতটা দিয়ে এদিকে প্রেশার দেবো এবং আমার মাথাটাকে বা ঘাড়টা শক্ত করে এই দিকে প্রেশার দেবো। এটা দেবো এবং 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা যখন কাউন্ট করছে তখন আমাদের এখানে, আপনারা একবার করুন, দেখতে পাবেন যে এখানে মনে হবে যে একটু কম্পন তৈরি হচ্ছে। এটা হাত দিয়ে এদিকে দেবো, অ্যান্টি প্রেশার মাথা দিয়ে এদিকে দেবো, হাত দিয়ে এদিকে জোরে চাপ দেবো, মাথা দিয়ে এদিকে চাপ দেবো। ঘাড়টা দেখুন শক্ত হচ্ছে, একটা মনে হচ্ছে ভাইব্রেশনের ভেতরে একটা কম্পন তৈরি হচ্ছে। ঠিক সেম জিনিস আমরা এইভাবে করবো, আবার 1 2 করে, হ্যাঁ 1 2 করে এইভাবে 10 বার করবো। সেম জিনিস এইটা করার পরে হলো নিচ থেকে করবো, নিচ থেকে করবো সেম ভাবে, ওপর দিয়ে চাপ দেবো, নিচ দিয়ে চাপ দেবো, 1 থেকে 10। সেম জিনিস এইভাবে নিয়ে মাথার ওপর থেকে ওপর থেকে করবো, সেম ভাবে করবো। হয়ে গেল। তারপরে যেটা করবো সেটা হচ্ছে, প্রথমটা করবো হচ্ছে মাথার পেছন থেকে, পেছনে নেব এবং সেভাবে প্রেসার দেবো। 1 থেকে 10 কাউন্ট করবো, ছেড়ে দেবো, আবার নেব, আবার সামনে করব, 1 থেকে 10 কাউন্ট করব এবং ছেড়ে দেবো। এটা হচ্ছে আমাদের সাময়িক একটা রিলিফ পেতে পারবো। 6টা স্টেপ, একটা পেছন দিয়ে একটা সামনে দিয়ে। এই লিগামেন্টটা যেটা ধরে আছে, তার মধ্যে যে চোটে আছে সেটা আপনি কতটা আপনার বডি সাপোর্ট করবে, ওকে কতটা জোরে হাঁটা বা কতটা টাইম নিয়ে হাঁটা, সেটা আপনার ডাক্তারের সাথেই কনসাল্ট করতে হবে। নিজে থেকে করলে ইনজুরি বাড়বে। সেটা আপনাকে ডাক্তারের সাথেই কথা বলতে হবে, কারণ ওনারা এই আপনার সমস্যাটা দেখে ওনারা বলতে পারবেন আপনি কতটা করতে পারবেন, কতটা করতে পারবেন না। ইনজুর আমরা যেটা বলছি সেটা হচ্ছে নর্মাল বডি, যার মধ্যে কোনো ইনজুরি নেই বা এই ধরনের কোনো মেশিন। এবার আমি বললাম হাঁটতে, আমার কথা শুনে তো যার পেসমেকার আছে সেই মানুষটা হাঁটতে শুরু করলো জোরে জোরে, কিন্তু তার সেটা প্রয়োজন নেই বা তার সেটা নিতে পারবে না। আমরা যেটাই বলি না কেন, ওভারঅল নর্মাল বডি, হেলদি বডি, নর্মালি ফিট, যেটা হয়তো এক্সট্রিম ফিট নয়, কেউ 0 ফিগার নয়, কেউ এক্সট্রিম হেলদি নয়। সেক্ষেত্রে তো আমরা দেখেছিলাম যে কেউ তো অত ফিট বডি নিয়ে নাচ করতে গিয়ে, গান করতে গিয়ে মারা গেলেন। সেটা তো ভেতরের ব্যাপারটা তো কেউ জানবে না। কিন্তু নর্মালি এই ধরনের ইনজুরি না থাকলে, যেমন নর্মাল হাঁটা যায়, যে আধ ঘন্টা থেকে 40 মিনিট অব্দি হাঁটা,